আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে আছেন সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, আমি কিছু কথা বলবো। এক ভাই কমেন্টে লিখেছে, জানতে চেয়েছে, ভাই মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় আইসাকে আমি বৈধ হইতে পারবো? যাই হোক, আজকে সেই সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারেই দেখবেন বা শুনবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন মূল কথায় চলে যাই। যাই হোক, বর্তমান মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধ হওয়ার ঘোষণা এখনো দেয়নি ভাই। আর যে সকল ভাইয়েরা আপনারা মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় আসতে চান, আপনারা খুবই ভাইবা চিন্তা আসবেন। আর ভাই এই জায়গায় লিখেছে, ভাই কলিং ভিসার ম্যাচ শেষ, আসতে পারে নাই, এখন ট্যুরিস্ট ভিসায় পাঠাইব বলছে, পাঠাইয়া কাগজপাতি করে দিব। তবে এই বিষয়ে কিছু কথা বলবো আমি। ভাই, আপনার দালালে যদি আপনাকে মানে বৈধ একটা বিষয় মালয়েশিয়া, সেটা কলিং বিষয়, সেই বিষয় যখন আপনি আসতে পারেন না, এখন আপনাকে হয়তো দালাল পাঠাইব আর ট্যুরিস্ট বিষয়। তবে ট্যুরিস্ট বিষয় আপনি আইসা যে বৈধ হইতে পারবেন এটা কোনো গ্যারান্টি নেই। আর আপনি যাইসা আসার পরে কাজ পাইবেন এটার কোনো শিওর নাই। কারণ আপনার যে আপনার ট্যুরিস্ট বিষয় আনবো বা বাংলাদেশ থেকে যদি পাঠায় বা মালয়েশিয়া থেকে যদি আনে, যদি আপনার লোক থাকে তাহলে হয়তো আপনি কাজ পাইতে পারেন। তবে আপনার যদি কোনো লোক থাকে মালয়েশিয়ায়, তাহলে আপনি ট্যুরিস্ট ভিসায় আসতে পারেন। আইসা যদি সে কাজ দিতে পারে তাহলে ভালো। আর আপনি আসার সাথে সাথেই যে আপনি বৈধ হইতে পারবেন তা না, এটা কখনোই সম্ভব না। তবে আপনি ট্যুরিস্ট ভিসায় যদি পাঠায় বা যদি আপনার কাজ সংগ্রহ করে দিতে পারে তাহলে আপনি আসতে পারেন, সমস্যা নাই। হয়তো আপনার একটু সেভে থাকা লাগবে, বা আপনারা যারা আসবেন, যে সকল ভাইদের পাঠাইব এইভাবে, তবে সবাই সতর্কভাবে আসবেন বা সচেতন হয়ে আসবেন। আপনাদের যদি আনার পরে কাজ দেয় দালালে, তাহলে আপনারা আসতে পারেন, সমস্যা নাই। আর আপনারা একটু সেভে থাকবেন, তাহলে থাকতে পারবেন। আর বৈধ হইলো, সর্বপ্রথম হইলো আপনি মালয়েশিয়ার সরকার যদি আপনারে আপনারে বৈধ হওয়ার সুযোগ দেয়, তাহলে আপনি বৈধ হইতে পারবেন। আর তা না হলে আপনারা কেউ বৈধ বানায়া দিতে পারবো না, এবং কি কোনো এজেন্ট বা কোনো দালাল কিছুতেই পারবো না, যত টাকা পয়সায় দেন। ঠিক আছে? যাই হোক, আপনারা যারা ট্যুরিস্ট ভিসা আসবেন অবশ্যই সতর্কভাবে আসবেন আর সতর্ক হয়ে আসবেন। মালয়েশিয়ার পরিস্থিতি বেশি ভালো না, কাজের সংকট খুবই, মানে মালয়েশিয়াতে কাজ খুবই কম। এখন কাজ নাই বললেই চলে, অনেক লোক বেকার হয়ে বসে রয়েছে। আপনার যারা কলিং ভিসায় আসছে 3-4 মাস আগে, এখনও অনেক লোক আছে কাজ পায় নাই, বসে রয়েছে। ঠিক আছে? যাই হোক ভাই, যদি আপনাদের দালাল ভালো পজিশন বা ভালোভাবে সে সব কিছু মাইনাস করে, দালাল যদি সব কিছু সেটেল করে দেয়, তাহলে আপনারা আসতে পারেন মালয়েশিয়ায়, সমস্যা নাই ট্যুরিস্ট বিষয়। আর বৈধ আপনার, আবার আমি বলি, বৈধ হইলো এটা মালয়েশিয়ার সরকারের হাতে। যদি সরকার যদি অবৈধ লোকদের বৈধ হওয়ার সুযোগ দেয়, তাহলে আপনি বৈধ হইতে পারবেন, তা না হলে পারবেন না। আপনি যত টাকাই দেন, টাকার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা সব সরকারের উপর নির্ভর করবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।